বাসন মোটামুটি ধোয়া হয়ে গেছে। আজকের দিনটা না খুব অন্যরকম, কেন জানো? আজকে 3rd মার্চ, 2nd মার্চ রাত্রি 12টা প্রায় বাজে। আজকে আমাদের ফার্স্ট বর্ন বাবাইয়ের বার্থডে। একটু কিছু স্পেশাল করার ইচ্ছা ছিল, কারণ বাবাই এখন ক্লাস 10-এ উঠে গেছে, তো আর হয়তো 2-3 বছরই আমাদের সাথে এরকমভাবে বার্থডে সেলিব্রেট করতে পারবে। তারপর পড়াশোনার জন্য, চাকরি বাকরির জন্য হয়তো ওকে বাইরে বেরিয়ে যেতে লাগবে, তো তার জন্যই এই অল্প একটা স্পেশাল কিছু আয়োজন। ভেবেছিলাম তো অন্য কিছু, কিন্তু হয়ে গেল অন্য কিছু। তো বুঝি একটুখানি আয়োজন করেছি। এটা না দেখেছি আমার খুব বেশ ভালো লাগে। অনেক এরকমভাবে সেলিব্রেট করে, এই বাবাইয়ের জন্য এরকমভাবে সেলিব্রেট করে একটু আধটু। বাবাইয়ের সঙ্গে বুবুল, দিবাকর, আর সঙ্গে আছে টম, কারণ যেহেতু টম ছাড়া ও কিছুই বোঝে না, আর ও স্পেশাল সময় তো টমকে থাকতেই লাগবে না। আর এনেছিলাম আইসক্রিম কেক, হ্যাঁ বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম কেক এনেছিলাম। কেকটা খুব সুন্দর দেখতে, কিন্তু একটাই প্রবলেম ছিল, কেকটা না মেল্ট হয়ে যাচ্ছিল, তো সেটাই বলা হচ্ছিল ওকে। আর এই দেখো এই পার্টি পপার্সগুলো সত্যিকারই না এত দাম নেয়, কিন্তু 2 মিনিটও ভালো করে জ্বলে না। এই ছিল ছোট্টখাট্ট করে বার্থডে সেলিব্রেশন বিগেন। বাবাইকে বলা হচ্ছিল কাটতে, কিন্তু কাটার পরে এই যে পাশে যেটা আছে ওটা যদি তুলে দেওয়া হয় পুরো আইসক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিল, তাই কোনো কিছু কাটা সেটা হলো না। কিন্তু এইভাবেই শুরু হয়েছিল দিনটা, 3rd মার্চের দিনটা রাত্রি 12টার পর। তার মধ্যে অল্প একটু করে কেটে বাবাই সবাইকে খাইয়ে দিচ্ছে। ওর মধ্যে যে ওরিও বিস্কিটটা ছিল ওটা খাওয়ার জন্য আমার আর বুবুলের খুব মাথা দিয়েছে, ওরিও বিস্কিটটা খেতে। তো হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন বাবাই, অনেক ভালো থাকো তুমি, অনেক বড় হও তুমি, এটাই আমাদের কাম্য। আর এই যে এইরকম একটা ভালো প্যাকেজিংয়ে এসেছিল আমাদের কেকটা। চলো আমি চলে এসেছি সবাই মিলে বাড়িতে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। आफ्टरनून वाओ वाओ लिसा वेरी गुड। चल काटते हैं इसको। यस आजा काटते हैं। You know what it is? Marigold. Oh, marigold biscuits. यार ओह बहुत ठंडा। पिक्चर तुले तो बहुत ठंडा। नहीं पिक्चर। मम्मा ये वाला खोलो क्या इसका टॉप? डर लग रहा है। खुले खुली नहीं वाओ बहुत टेस्टी you know वाओ लिसा good so good like ice cream you have learned from me how to no yes 100% how to bake a cake बहुत टेस्टी है। Morning all of you and welcome back to my channel Sip of Life with Kairav. Sip of Life with Kairav। সকাল বাজে এখন ঘড়িতে প্রায় 10:30। ঘুম থেকে উঠে পড়েছি। হালকা ফুলকা সকালবেলা ঘরে তো সবারই প্রত্যেক কটা মানুষের বাসি কাজ প্রচুর থাকে, সেগুলো করা শুরু করে দিয়েছি। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, রাত্রিবেলা আমরা যতই কাজ গুছিয়ে শুই না কেন সকালবেলা একটা হিউজ কাজ বেরোয়। এটা হচ্ছে কথা। কালকে ছিল আমার মেয়ের বার্থডে, কালকে রাত্রির থেকে আমার মেয়ের বার্থডে বিগেন হয়েছে। আজকে মেয়ের বার্থডে সকালবেলা এখন শুরু করে দিয়েছি। ওর একটা সারপ্রাইজ পার্টি দেওয়ার ইচ্ছা আছে, ওর অনেক বন্ধু বান্ধবরা আমাদের ঘরে আসবে। এইটা হচ্ছে ঘরের কথা। তো চলো দিনটা শুরু করা যাক। বানাবো হচ্ছে গিয়ে লুচি আর আলুর তরকারি বানিয়ে রেখেছি, তোমরা আগে ভিডিওতে দেখতেই পাবে। আলুর তরকারি বানানো হয়ে গেছে, মটন বানানো হয়ে গেছে, চিকেন আফগানি বানাচ্ছে, আফগানি চিকেন বানানোর জন্য চিকেনটা বসাবো, আর ডাল বানাবো। সিম্পল রান্না করছি, ভাত ডাল, তারপরে বেগুনি, চিকেন আফগানি, আর এটাই। আর স্টার্টারে কিছু কিছু রাখবো। তো চলো দিনটা শুরু করা যাক। নাম্বার 1 মিনামা, কিন্তু মিনামা পাইনি,
ওটা পেয়ে গেছে অ্যালেক্সু। নাও ইটস নাম্বার 2। নাম্বার 2 উইল বি মিনামা অ্যান্ড মামা সব থেকে ছোট বলে মামা লাস্ট। নাম্বার 3 উইল বি মামা। অ্যালেক্সু তোমারটা খাও। গুড বয়, গুড বয়, কে নাও, গুড বাই, গুড বাই, খাও খাও। প্রস্তুতি চলছে, এখানে বানিয়েছি আমি আলুর তরকারি আর এখানে আছে লুচি। এটা যাচ্ছে বুবুলের জন্য লুচি আর আলুর তরকারি, আর বাবাইয়ের বন্ধুদের জন্য ভাজা হচ্ছে স্টার্টার্ড, আর এখানে হচ্ছে লুচি। খাপছাড়া খাপছাড়া করে ভিডিও হবে, সেরকমভাবে একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর ও হ্যাঁ, এখানে মুগ ডাল বানানো হয়ে গেছে সবজি দিয়ে, মানে গাজর, পিস, মানে সরি গাজর, কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে। এই হচ্ছে আমার রান্নাঘরের কাহিনী। আমি এখন ফটাফট লুচি বানিয়ে আবার দেখা হচ্ছে। চিকেনের জন্য এখানে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পিসেসগুলো একটু বড় বড়, মানে কোয়ান্টিটিটা বেশি, তাই আমি একটা বড় পাত্র ইউজ করেছি। এটাতে না জিলিপি যেরকম বানানো হয় সেরকম পাত্রতে করলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে তো সেরকম কন্টেনার নেই, তো আমি এই ধরনের কন্টেনারেই ইউজ করছি। এরকম করে ডিসপোজেবল স্পুন, বাটি, আর এখানে দিয়ে দিয়েছি টিস্যু। আর আমি বানিয়েছি কর্নের 2 রকমের স্টার্টার। একটা হচ্ছে তোমার টমেটো দিয়ে, তারপরে তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, এর মধ্যে ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স আর তুমি একটুখানি ভিনিগার দিয়েছি। আর এটা হচ্ছে তোমার বাটার দিয়েছি, তারপর তোমার চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার আর বাটার, হ্যাঁ এই দিয়ে আমি এটা বানিয়েছি। একটু আমচুর পাউডার দিয়েছি দুটোর মধ্যেই। তো এটা এখন দিয়ে দিই। তারপরে আর এখানে রেডি হচ্ছে, এটা হচ্ছে চিপস প্ল্যাটার, চিপসের থাকবে সমস্ত কিছু এর মধ্যে। আর এটা হচ্ছে চিপসের প্ল্যাটার। এখানে যাচ্ছে তোমার চিকেন সসেজেস, চিকেন নাগেটস আর 2 ধরনের ডিপ। এটা তো নর্মাল টমেটো সস, আর এই ডিপটা আমি বানিয়েছি মোয়ানিস আর সঙ্গে তোমার চিলি ফ্লেক্স দিয়ে। এবার এটা সেকেন্ড লটে যাচ্ছে। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর ভেজ নাগেটস, সরি ভেজ পকোড়া বলতে পারি এটা। এটা যাচ্ছে ভেজিস, এটা যাচ্ছে একটা ভেজ আছে একটা মেয়ে, ওর জন্য। রান্না শেষের দিকে শুরু করি। এখানে বানিয়েছি আমি জিরা আলু উইথ আমচুর, জিরা আলু। এখানে বানিয়েছি অল্প একটুখানি চাটনি, বানিয়েছি তোমার পনির, এখানে হবে বেগুনি, আর এখানে আমি বানিয়েছি আফগানি চিকেন। আর ডাল তো জানোই, এখানে আছে ভাত, এখানে আছে মাটন। এই হচ্ছে আজকের আমার রান্নার ডিশ। Ready? 3, 2, 1. Happy birthday to you. Happy birthday to Priya. Happy birthday to you. May God bless you. May God bless you. বার্থডে কেক কাটার পরে ওদেরকে খেতে টেতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে হঠাৎ করে খুব দেরি হয়ে গেছিল, তার জন্য কিছু সেরকম ভিডিও করে উঠতে পারিনি। তো এটা ছিল খাওয়ার পরে সবাই মিলে বসে ওরা আড্ডা মারছে, আর এদিকে আছি আমি, আর এদিকে রেডি হয়ে গেছি আমি। আমাদের উপরে একটা গেট টুগেদার আছে, সেখানে যাচ্ছি, গেট টুগেদারের জন্য যাচ্ছি। তো এই হচ্ছে আমার আউটফিট। কলা গাছ হয়ে যাচ্ছে আমি, কলা গাছ। পার্টি থেকে যাচ্ছি বাবাইয়ের বন্ধুদেরকে দিতে। তো এই হচ্ছে এখন ফটাফট ঘর তোরগুলো সবকিছু ঠিকঠাক করতে হবে। বাসন আমার ধোয়া হয়ে গেছে, জানো তোমরা যারা আমাকে আগে থেকে চেনো জানো আমি পার্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগে বাসনটা ধুই। বাসন মোটামুটি ধোয়া হয়ে গেছে, এই সমস্ত জায়গাগুলো একটু ক্লিন করতে লাগবে, যেটা লিসা দিদি করবে। আর এটা বাবাইকে এক বাবাইয়ের বন্ধু দিয়েছে, লিসা দিখা। এটা হচ্ছে বেলেভিটা পারফিউম, এটা দিয়েছে বাবাইকে এক বাবাইয়ের বন্ধু। তো চলো এখন যাই, ওদেরকে গিয়ে দিয়ে আসি। এই যে প্রতিদেবতা রেডি। বার্থডেতে আমি যখন ইনভাইট করেছিলাম তখন আমি বলেইছিলাম সবকটা বাচ্চাকে আমি ঘর ড্রপ করব, তো সেটারই পালা চলছে এখন। এখন আমরা যাচ্ছি গঙ্গোত্রীর বাড়িতে, গঙ্গোত্রীকে ড্রপ। আজকে আমরা আবার এসেছি গঙ্গোত্রীর বাড়িতে, বাবাইয়ের বন্ধুর বাড়িতে। একটুখানি দেখা করে চলে যাবো। দুজন দাঁড়িয়ে আছে, থ্যাংকস টু গড। নিলাম এরা চলে গেছে নাকি আমাকে। এই দেখো আমরা সঙ্গে নিয়ে এসেছি তমকে। চলো
যাই। গঙ্গোত্রী মার সাথে যখনই দেখা হয় প্রত্যেকবার আমাদের বেলায় একবার উপরে আসবে, প্লিজ চা খেয়ে যাবে। তো আজকে যখন সেই চান্সটা পেয়েছি একেবারে উপরে গিয়ে বসে চা খেয়ে তারপরে বাড়ি আসছি। চলো উপরে যাই এবার। ঘরে অবস্থা খুব 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 টায়ার্ড লাগছে, আর এই হচ্ছে আজকের দিনটা। তো এখন রাত্রিবেলা কারোর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তবু কিছু তো খেতে লাগবে। তো চলো খাবার দাবার দিই, তারপর দেখা হচ্ছে। ও হোয়াট আ টায়ার্ডি ডে। খাওয়া সবকিছু হয়ে গেছে মোটামুটি কাজ। রাত্রিবেলা সেরকম ভাবে কেউ কিছু খায়নি, ভাত আর ডাল আর বেগুনি ছিল, বেগুনিটাই খাওয়া হয়েছে রাত্রিবেলা। বাবাই সাধারণত বার্থডেটা 3rd মার্চ, যেহেতু প্রত্যেক বছরই ওর পরীক্ষা থাকে, অ্যানুয়াল এক্সাম থাকে, তো সাধারণত লাস্ট 4-5 বছরের বেশি হয়ে গেলো যে ওর বার্থডে করা হয়নি, কারণ বড়ও হয়ে গেছে আর ফাইনাল এক্সামও থাকে, বন্ধুরাও আসতে পারে না। তাই এবছর যখন চান্স পেয়েছি তখন ওই বছরের বার্থডেটা আমি সেলিব্রেট করেছিলাম, আর এটা পুরোটাই ওর সারপ্রাইজ ছিল। তো সেটাই কথা, জানো তো প্রত্যেকটা মা বাবাই না তাদের বাচ্চাদেরকে তাদের মতো করে বেস্ট দেয়, আর মা বাবাদের এফর্ট দেওয়ার কোনো রেশিও থাকে না। এক মা বাবার ইমোশনসটাই মেন কাজ করে, আর আমার মনে হয় বাচ্চাদের উচিত মা বাবাদের প্রত্যেকটা ইমোশনকে রেসপেক্ট করা। আর প্রত্যেকটা মা বাবাই তাদের মেয়েরা কিন্তু তাদের চোখে রাজপুত্র বা রাজকন্যা হয়। তো বাচ্চারা যখন তাদের নজর দিয়ে দেখে জিনিসগুলোকে আর ফিল করে না যে না এটা আমার জন্য ভালো না, কিন্তু মা যখন বলে যে না এটা তোর জন্য ঠিক, তখন কোথাও কোনো একটা জায়গায় গিয়ে মা বাবার হার হয়। তো আমি জানি না আমার ভিডিওটা কারা দেখছে বা কি দেখছে, একটা জিনিস আমি বলতে পারি যে মা বাবা যা করছে, বাচ্চারা বা টিনেজার গার্লরা, তা তোমাদের জন্য বেস্টটাই করছে। কারণ তোমাদের বয়স যদি 14 হয়, মা বাবাদের বয়স 24, 36 বা 32। তো তাদের নজরে কিন্তু তার পৃথিবীটা বেশি দেখেছে। তো সবসময় তাদের কথাতে কোয়েশ্চেন মার্ক না করে কখনো তাদের উপর ভরসা করে দেখো, তোমরা লাভবানই হবে। তোমরা কোনো রকমের কি বলবো, তোমরা কোনো রকমের ফেলিয়ার হবে না। তো এই ছিল আজকে ভিডিওটা। ছোট ছোট করে, যেহেতু আমি বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে লাগে, অবশ্যই আমাকে হেল্পিং হ্যান্ড লিসা আছে, আমাকে সবাই হেল্প করে, কিন্তু ডিসিশন গুলো ঘরের জিনিসের জন্য আমিই নিই। তো সেখানে আমি ডিসিশন নিই, আমি রান্না করি, আমি সমস্ত কিছু করি, সেখানে ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, আজকের দিনটা খুব ভালো কেটেছে, আমার জন্য এটা খুব ভালো স্মৃতি হয়ে থাকবে। আর যেগুলো টুকরো টুকরো ভিডিও করতে পেরেছি সেটা নিয়ে আমি খুব খুশি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। অনেকে আসছো, অ্যানালিসিস বলছে, অনেকে আসছো ভিডিওটা দেখছো কিন্তু তারপরে তোমরা ঘুরে আসছো না। আমি কিন্তু যাদের ভিডিও দেখি তাদের আমি কিন্তু পুরো দমে দেখি, আর পুরোটা তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। সেরকম যদি তোমরা আমাকে করো তাহলে আমার ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব জলদি বা ঝকঝকে তকঝকে নতুন ব্লগে। বাই, গুড নাইট, শুভরাত্রি। ভালো থেকো, নিজেকে ভালো রেখো আর মনটা সবসময় হাসি রেখো।